প্রতিটা 19শে নভেম্বরের জন্য একটা 30শে অক্টোবর থাকে। যে রোহিত শর্মা 2023 19শে নভেম্বর অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে কেঁদেছিলেন, আজ নাভি মুম্বাইতে সেই একই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে অযোধ্যায় কাঁদলেন জেমিমা রড্রিগস। হ্যাঁ, জেমিমা রড্রিগস আজ কাঁদলেন বটে, কিন্তু এটা আনন্দ অশ্রু। সেদিন মেন ইন ব্লুজরা অজিদের কাছে হেরে যাবার পর 140 কোটি ভারতবাসী কেঁদেছিল, আর আজ ওম্যান ইন ব্লুজরা অজিদের হারিয়ে জেতার পরও 140 কোটি ভারতবাসীর চোখে জয়ের কান্না। রোহিত কোহলিদের সেই হারের বদলাটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেন আজ সুদে আসলে তুললেন হরমনপ্রীত জেমিমারা। না, আজ আমি ছেলেদের সঙ্গে মেয়েদের বা মেয়েদের সঙ্গে ছেলেদের তুলনা করছি না, আমি জাস্ট একটা হিসাব মেলাবার চেষ্টা করছি। শুধু সেমিফাইনাল জয়ের পর এত উচ্ছ্বাস কেন? ইন্ডিয়া কি বিশ্বকাপ জিতে গেছে নাকি? না, ইন্ডিয়া হয়তো এখনও বিশ্বকাপটা হাতে পায়নি, তবে ইন্ডিয়ার মেয়েরা যেটা করে দেখিয়েছে সেটাও কম কিছু নয়। যে অজি মহিলা ক্রিকেট দল এবারের বিশ্বকাপেও ফেভারিট ছিল, যারা 7বারের আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, তাদেরকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আচ্ছা, আমি কি কথাটা ঠিক বললাম? শুধুই কি হারিয়েছে? না, ইন্ডিয়ার মেয়েরা বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অজিরা টসে জিতে প্রথমে ব্যাট করে 338 রানের পাহাড় প্রমাণ রান করে, আর ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় রান চেজ এই 339 রান তাড়া করতে নেমে জয় পেল ইন্ডিয়া মহিলা ক্রিকেট দল। ভাবা যায় একটা বিশ্বকাপ সেমিফাইনালে, তাও আবার মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান চেস করে জয় ইন্ডিয়ার, সেটাও আবার 60 রানের ভিতর 2 ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানাকে হারিয়ে। আজ যিনি ম্যাচটি ব্যাট হাতে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে জেতালেন, তিনি নিজেও 5 মিনিট আগেও জানতেন না যে তাকে আজ 3 নম্বরে অর্থাৎ একটি উইকেট পড়লে নামতে হবে। আজ যিনি ম্যাচটি জেতালেন, তার সঙ্গে তুলনা হচ্ছে 2011 বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীরের সেই ধুলো মাখা ব্লু জার্সিটার সঙ্গে। আজ ভারতকে যিনি জেতালেন, সেই তিনি আগের বিশ্বকাপে বাদ পড়েছিলেন পুরো স্কোয়াড থেকেই। আজ যে মেয়েটা 140 কোটি ভারতবাসীর চোখের নয়নের মণি, সেই মেয়েটাই প্রতিটা ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়তো, অ্যাংজাইটির শিকার ছিল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, নান আদার দ্যান জেমিমা রড্রিগসের কথাই আমি বলছি। কি খেললো আজ মেয়েটা, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। জেমিমার এই 127 রানের নট আউট ইনিংস ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিংস হয়ে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই আমার। আর জেমিমার পাশাপাশি যদি আমি ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের 89 রানের ইনিংসটার কথা না বলি, তাহলে হয়তো খুব বড় অন্যায় করে ফেলবো আমি। 100+ স্ট্রাইক রেটে 88 বলে 89 রানের অসম্ভব সুন্দর এবং ভাইটাল নক খেললেন হরমনপ্রীত কৌর। তারপর দীপ্তি শর্মার 17 বলে 24 রান এবং রিচা ঘোষের 16 বলে 26 রানের ইনিংস দুটোও সমান গুরুত্বপূর্ণ। রিচা এবং দীপ্তি দুজনে মিলে যে 33 বলে 50 রানের ইনিংস খেলেন, এটা না থাকলে হয়তো ইন্ডিয়া আজ হেরেই যেত। এক কথায় অসাধারণ পারফরমেন্স ইন্ডিয়া ওমেন্স টিমের। এই জয় প্রতিটা ভারতবাসীর জয়, এই জয় প্রতিটি নারীর জয়। আজও সমাজে অনেক মেয়েদের শুনতে হয়, মেয়েরা তো রান্নাঘরেই সুন্দর। তাদের গালে একটা থাপ্পড় মেরে জেমিমা, রিচা, হরমনপ্রীতরা দেখিয়ে দিল, হামারে ছোড়ি ভি ছোড়ে সে কাম নেই। আজ জেমিমা রড্রিগস অজিদের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে সেঞ্চুরি অর্থাৎ 100 রান করেও কোনো সেলিব্রেট করেননি, কারণ তার লক্ষ্য ছিল তখন শুধু 339 রানের ফিনিশিং লাইনে ইন্ডিয়াকে পৌঁছে দেওয়া। একটা নারী কতটা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে সেটা জেমিমা দেখিয়ে দিল আমাদের সকলকে। ম্যাচ শেষে ইন্ডিয়াকে বিশ্বকাপ ফাইনালে তুলে কান্নায় ভেঙে পড়লেন জেমিমা, বাবা মাকে জাপটে জড়িয়ে ধরলেন। এই দৃশ্যটা দেখে এবার হয়তো অনেক বাবারাই তার ছোট্ট মেয়েকে এবার ক্রিকেট কোচিংয়ে দেবেন। এমন এক একটা মুহূর্তই তো সমাজকে পুরো বদলে দেয়, তাই না? হ্যাঁ, আমরা ফাইনালে উঠেছি, কাজ এখনও শেষ হয়নি। সামনে সাউথ আফ্রিকা, রবিবার 2রা নভেম্বর আবারও টিভির সামনে বসবো। স্মৃতি মান্ধানা, হরমান, জেমিমাদের হয়ে আবারও গলা ফাটাবো। দিন শেষে হয়তো আমরা জিতবো নয় হারবো, তবে ভারতীয় মেয়েরা, হ্যাঁ তোমাদের বলছি, তোমরা অলরেডি আমাদের হৃদয় জিতে নিয়েছো। ফাইনালের রেজাল্ট যাই হোক না কেন, আমরা তোমাদের পাশে আছি, ছিলাম আর থাকবো। তো বন্ধুরা, অজিদের বিরুদ্ধে ইন্ডিয়া ওমেন্সের এই রেকর্ড রান চেস নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও।
এই ধরনের স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।